ভিডিও নিয়েই অনেক কথা বলার আছে, মানে যেটা ওয়াইটির ভাষায় কন্টেন্ট করার আছে, কিন্তু আমার সময় নেই। বুঝতে পারছো তো, গাছে 10টা আম থাকলে কী হবে, যে আমটা হাতের মধ্যে সেটাই তো তোমার প্রাপ্য। তো যাই হোক, টিনার ভিডিওটা দেখলাম, বড় মনটা খারাপ হয়ে গেল। কারণ নিজের হাতে সাজানো সংসার যখন একটি একটি করে অন্যভাবে স্ক্রুড্রাইভার দিয়ে খুলছিল, মেয়েটার মনের মধ্যে যে কী ঝড় আসছিল সে আমি বুঝতে পারছি। বুঝতে পারছো তো, ফ্ল্যাট মানে ওর অনেকটা স্বাধীনতা না। ওই চ্যাটিং করা বা মদ খাওয়া, যেটা ফোকলা রটিয়েছে, ওগুলো সব মিথ্যে কথা। তোমাদের আগের ভিডিওতেও বলেছি, মানে চিকেন পকোড়ার পরিমাণ দেখে লোকে বলে দিল সে মদ খাচ্ছে। চিকেন পকোড়া শুধু খাওয়া যায় না, বুঝতে পারছো? তার মানে সেইরকম লোকেই বলে চিকেন পকোড়ার পরিমাণ বেশি হলে মদ খাচ্ছে, যারা মদ দিয়ে ওগুলো খেতে অভ্যস্ত। বুঝতে পারছো? তুমি বাড়িতে দেখবে ডাল বেগুন ভাজা দিয়ে এইটুকু ভাত খেতে পারবে, কিন্তু তোমার কাছে যদি ভেজিটেবল চপ থাকে, ফিশ ফ্রাই থাকে, তোমার একটা পেট ভরে গেলে তুমি দুটো খেতে পারবে। টেস্টি জিনিস একটু বেশি খাওয়াই যায়। তো যাই হোক, টিনার ফ্ল্যাট ছাড়া নিয়ে আমারও বড্ড মনটা খারাপ হয়ে গেল। কারণ ওর বাড়িতে এলে ওর অনেক অসুবিধে হবে। আবার একটা জিনিসের সুবিধেও হবে, সেটা হচ্ছে ওর একটা রুটিন থাকবে, ঠিক টাইমে ওঠা, ঠিক টাইমে নাওয়া খাওয়া। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই ফোকলা চান্দর অন্তত ওর ধারে কাছে ঘেঁচতে পারবে না। ফোকলা কোনো মতেই টিনাকে আর ডিস্টার্ব করতে পারবে না, এইটা একটা গ্যারেন্টি। কারণ টিনার বাড়ির লোক এবং সেবক দাদা, বর্তমানে মনে হচ্ছে সেবক দাদার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। টিনার একদিনে হয়তো টনক নড়েছে যে সেবক দাদা বাচ্চা এনে দিতে পারেনি, এবং তার জন্য টিনার গায়েই বদনাম পড়ছে। এই জিনিসটা আমি অনেক আগে বলেছিলাম, তখন একটা থাম্বনেল এনে চিপকে দিয়েছিল ইনডাইরেক্টলি আমার নাম না করে, কিন্তু আমার যেন মনে হয়েছিল ওটা আমায় নিয়ে বলা। তো যাই হোক, এসো টিনার ভিডিওটা দেখে কি ফিল করলাম বলি। টিনা 8,000 টাকার ফ্ল্যাট ছেড়ে 32,000 টাকার জায়গায় উঠে যাচ্ছে। টিনার বাড়ি ভাড়া 32,000 টাকা বরাবরই সে দিয়ে আসছে। বুঝতে পারছো? টিনা ফিক্সড ডিপোজিট ভেঙে হলেও ওকে ওই 32,000 টাকা, 32 থেকে 35,000 টাকা ওকে দিতেই হবে। সুতরাং টিনা বা পরিবারে ফিরে গিয়ে যে খুব উপকার করছে তা কিন্তু নয়। পরিবারের লোক, মানে মা যে এরকম হয় ওয়াইটিতে না এলে দেখতে পেতাম না। দেখলাম জ্বলনের মা 2 সন্তানেরই সর্বনাশ করে বসে আছে। প্রথম সন্তানটাকে তাড়িয়ে বেঁচেছে, বাপ ছেলের নামে সব কিছু লিখে দিয়ে বাড়ির পাহারাদার হয়ে মরছে। একটা জুতো কিনলে ছেলে খোঁটা দেয়, ছেলে জুতো কিনে দেয়। বুঝতে পারছো? এখন বাপের হাতে কিছুই নেই, ছেলে জুতো কিনে দেয়। ম্যাট্রেসে শোয়ে, ছেলে বউকে লুকিয়ে চাদর নিয়ে এলেও বউ খাপিস করে দেয় 2 দিন পরে, আবার দেখি বুড়ো ম্যাট্রেসেই শুয়ে আছে। তো মেয়ে ঠকানো, প্রথম সন্তানকে বঞ্চিত করা পাপ। আর জ্বলনের মায়ের মুখের হতাশা দেখলেই তোমরা বুঝতে পারবে। জ্বলনের মায়ের কিন্তু এখন টিনার কথা মনে পড়ে। ওই যে রানাঘাটে টিনা, ওই জ্বলন যখন ক্লিক বেড দিয়ে ভিডিও করেছিল না, পরিবার শুদ্ধ রানাঘাটে এলাম, ওই যে পয়লা বৈশাখের বাজার করতে গেলাম, কারণ পোষা পাখিকে দিতেই হবে, আর কেউ থাক না থাক। এরা টিনার চিকেন পকোড়া গুনছে, কিন্তু জ্বলনের মায়ের অতগুলো শাড়ি দেখে বুঝতে পারো না? বিশেষ করে একটি শাড়ি যেখানে হলুদ এবং লালে, জ্বলনের মা এই বয়সে ওই নববধূ টাইপের শাড়ি নিশ্চয়ই পরবে না। অবশ্য জ্বলনের মা ক্যাটক্যাটের শাড়িগুলো পরে, ওগুলো টিনারি শাড়ি। অনেক দর্শক আমাকে বলেছেন, বিশেষ করে বাড়িতে একটা বর্বি প্রিন্টের শাড়ি পরেন লাল কালারে, সেটা টিনার শাড়ি। কারণ দর্শকেরা অনেকেই ওই শাড়িটা পরে টিনাকে ব্লগ করতে দেখেছে। তো যাই হোক, কিন্তু ওই যে হলুদ আর লালের যে শাড়িটা, ওই কী বলে এই মতো মনে পড়ছে না, ঠিক সেই রকমের একটা নীল শাড়ি জ্বলনের মা নিয়েছে। ওই শাড়িটা পোষা পাখির জন্যে হয়তো, আমার মনে হচ্ছে। তো এইগুলো এই ডাস্টবিন বুড়ি থেকে আরম্ভ করে বাকি দালালগুলো দেখতে পায় না। আজকাল চলছে মার্কেটে দালাল কথাটা, ওটা নিয়ে আমার ভিডিও করার সময় নেই গো। যখন সময় থাকবে, মানে কি ওই কন্টেন্ট দেখা হবে না সময়ের অভাবে, তখন বলবো। এখন মিটি কন্টেন্ট আছে হাতে। যাই হোক, টিনার কষ্ট দেখলে তো তোমরা। টিনাকে কোনোদিনই কন্টেন্ট করিনি, কিন্তু যাই হোক, ওয়াইটির ভাষায় মনিটাইজেশন অন করে কিছু বলা মানে তো কন্টেন্টই করা। ফিরে আসি টপিকে। টিনা ফিরে গেল বাপের বাড়ি। বাবা তো নিরুদ্দেশ, কারণ মেয়ের ওপর এতখানি জোর জুলুম বোধহয় ওনার পছন্দ হচ্ছে না, বা কোনো কারণে। টিনার বাবা এর আগেও ডিউটি করেছেন, জীবনে প্রথম ডিউটি করছেন তা নয়, কিন্তু টিনার মাকেই অ্যাভয়েড করার জন্যে কি হয়তো। বুঝতে পারছো? বাবা 2 মা দেখলাম, এক তো জ্বলনখোরের মায়ের কথা বললাম, এক হচ্ছে টিনার মা। মেয়েটার ভবিষ্যৎ অন্ধকারে। মেয়েটার এখনও বিয়ে হয়নি, তার ডিভোর্স হলে হয়তো বিয়ের বয়স পার করে জ্বলন ডিভোর্স দেবে। জ্বলন যে ডিভোর্স দিতে বাধ্য, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। কারণ ওই মা কতদিন খাটবে, ওর লোক রাখবে না।
এক তো ওর পয়সা, ও বাইরে গিয়ে চব্বচস্য গিলে আসবে পাখি নিয়ে, সেটাও চলবে, কিন্তু বাড়িতে লোক রেখে তাকে পার মান্থ মাইনে দেওয়া পোষাবে না, ছেলের ফিস দেওয়া পোষাচ্ছে না, তাই ফ্রি কাজ স্কুলে দিয়েছে হয়তো। ছেলেটার কি অবস্থা করে রেখেছে বুঝতে পারছো? তো একজন কমেন্টে লিখেছে যে ছেলের সাপ লেগেছে টিনাকে। ছেলের সাপ যদি লাগে তো বাচ্চার বাবাকে লাগবে, কারণ বাচ্চাকে মাতৃহারা বাচ্চার বাবা করেছে, বাচ্চাকে একটু দেখতে দিচ্ছে না মাটাকে, এটাও বাচ্চার বাবা করেছে, বুঝতে পারছো? বাচ্চার বাবা যদি সন্তানকে ভালোবাসতো তাহলে মায়ের সঙ্গে একটু দেখাশোনা করা বা মায়ের সঙ্গে 1-2 দিন কাটানো, এইটাতে বাচ্চার বাবার অসুবিধে হওয়ার কথা নয়। আচ্ছা, 2-4 জন বলছে রাজরানী হয়ে থাকতো ওই বাড়িতে। না, টিনা ওই বাড়িতে চাকরানি ছিল, চাকরানি হয়েই থাকতো। 1,17,000 টাকা টিনা ভাঁড়ে জমিয়েছিল ওই হাড়কিপ্টের বাড়িতে, সেইখান থেকে সেই টাকাটা হাত মুচড়ে জ্বলন নিয়ে নিয়েছিল। টিনা বলল তো 2বার ঠকেছি, থ্যাংক গড মেয়েটা আজকে মুখ ফুটে কিছু বলেছে। তোমাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি। জ্বলন নিয়ে নিয়েছিল ওই টাকাটা, তারপর টিনা দীঘাতে বেড়াতে গিয়ে দীঘার সমুদ্রে না নেমে ওই ইয়ের ঘরে গাল খেয়ে, সেখানেও দর্শকদের গাল খেয়েছে, টাকার কি লোভ। আর দর্শকগুলো কেমন মানে কেমন কে জানে, ব্রেনের কোন দিকটা এদের বন্ধ, যে লোকটা ওকে দিয়ে প্রমোশন করাচ্ছে পয়সার লোভে, সেটা ওরা বুঝতে পারেনি। এখন যেমন ফোকলা করাচ্ছিল, অনেক কথা বলার আছে, যতটুকু ইয়েতে কুলোবে, ভিডিওর লেন্থে কুলোবে ততটুকু বলবো। ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আগে ওয়েলকাম করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো দেখো, ওইভাবে জমানো 5 লক্ষ টাকা জ্বলন চুরি করে নিয়েছিল। ওই বাড়িতে টিনা চাকরানি ছিল, তার 1,17,007 টাকা তাকে দেয়নি। মহারানী হলে এরকম হয় না। একটা স্পন্সার ডিনারে গেছিল টিনাকে নিয়ে, কারণ স্পন্সরশিপটা টিনার জন্যে। দেখছো তো, এখানে প্রমোশনটা টিনার জন্যই ছিল, জ্বলন নিজের জন্য একটাও জোটাতে পারেনি। TN সামথিং দিয়ে হতো। জ্বলন হয়তো প্রমোশনের ওই ইমেল টিমেলগুলো করতো, সেও তো 8 পাস, তার থেকে টিনা বেশি পড়াশোনা করেছে। টিনা এইচএস পাস, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, 8 ফেল, সুতরাং ওর থেকে টিনা বেশি ইংলিশ জানে। তো যাই হোক, দেখো সংসারের কাজ করে টিনা এইগুলোও কিন্তু ওখানে করতো, সুতরাং টিনাকে কইরা বা মুক্ত কিছু করলে হবে না। তো যাই হোক, সেই টাকা জ্বলন মেরে দিয়েছিল, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, টিনার মার কথাটা আগে বলিনি, 2 মার কথা বলছিলাম। জ্বলনখোরের মা দেখলেন প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়ে তার মনে একটা সারা জীবনের মতো ঘা করে দিয়েছে। প্রথম সন্তান একদিন বলেছিল, তার অসুখ করেছিল, এক মেড মানে বাড়ির ডোমেস্টিক হেল্প তার খুব সেবা করেছিল সৌমালির। তখন সৌমালির প্রায় চোখে জল এসে গেছিলো, ভিডিওতে বলেছিল জীবনে প্রথম আমি কারোর কাছ থেকে এতটা স্নেহ পেলাম। মানে কোনো দিন ও মায়ের স্নেহ পায়নি, ও মায়ের স্নেহকে মিস করে। ও ওর বাপের বাড়ি পুরো ভরিয়ে দিয়েছে, তবু স্নেহ পায়নি। দর্শকরা বলে সৌমালির ছেলেকেও নাকি নানা রকম মৃত্যু কামনা টামনা করা হয়েছে, দর্শকদের কথা। এই ব্লগ কিন্তু আমি দেখিনি। আচ্ছা, এইবার নিজের দ্বিতীয় সন্তান, ছোট সন্তানটারও সর্বনাশ করেছে জ্বলনের মা। সন্তানের বিয়ে দিলে 24 ঘন্টা সন্তানের গায়ে উকুনের মতো, এঁটুলির মতো যদি থাকা যায়, তাহলে সেই সন্তানের সংসার হয়? সে দেখো, মায়ের কোলের সন্তান, আর ফট করে পরের মেয়ের হাতে ছেড়ে দেওয়া যায় না, এটা আমি বুঝি। দ্বিতীয় কথা, জ্বলনের মা স্বামীর সাথে বনে না, ও স্বামীকে নেয়ই না। ও টিনার সংসার ভাঙার জন্যে জ্বলনের সঙ্গে ঝগড়ার সময় আগুনে ঘৃতাহুতি দিয়েছে, কিন্তু ওর স্বামীর সঙ্গে ওর একদম বনে না। সুতরাং ওর মানসিক আশ্রয় বলতে ওই ছেলেটাকে পরের মেয়ের হাতে, আর ওইরকম সুন্দর টুকটুকে ফর্সা রোজগেরে গিন্নির হাতে ছাড়তে জ্বলনের মায়ের পরাণ ফেটে যাচ্ছিল, বুঝতে পারছো? মেয়েটা সর্বান্তকরণে এদের হতে চেয়েছিল, এরা নেয়নি। এর জ্বলন 24 ঘন্টা নাকি বলতো, টিনা ব্লগে পাবে, টিনার ব্লগের আর্লি ব্লগে, যে এ বাড়িতে তোর কোনো অধিকার নেই। টাইটেল শ্যুট করে বর্তমানে সেই অধিকারটাই খাওয়ার চেষ্টা করেছে বহুবার। এই জন্যই ও পাখি পুষবে, কিন্তু দ্বিতীয় বিয়ে করবে না। বিয়েও করতে বাধ্য, কারণ এই মা সারা জীবন চাকরানিগিরি করতে পারবে না। তো একটা জিনিস দেখো, তাহলে ওই বাড়িতে টিনা মহারানী কোনো দিনই ছিল না। স্পন্সর ডিনারের কথা বলছিলাম, অ্যাকচুয়ালি এত কথা আছে যে বলতে গেলে কিছু কথা মাঝখানে ছেড়ে যাচ্ছে। স্পন্সর ডিনার টিনার জন্যে ছিল, জ্বলন সঙ্গে সঙ্গে গেছিল চাকরের মতো, কিন্তু জ্বলন খেয়েছিল বিরিয়ানি। ও নিজের জন্য বিরিয়ানি অর্ডার করেছিল। টিনা এত বিরিয়ানি ভালোবাসে, টিনার জন্য ফ্রাইড রাইস এবং সকলের জন্য ফ্রাইড রাইস, আমার জন্য স্পেশাল বিরিয়ানি। এই রকম স্বামীর আওতায় 5 বছর কাটিয়েছে,
5টা বছর জীবনের যেটা আসল প্রেম ভালোবাসার সময়, সেই সময়টা কাটিয়েছে। শরীরের চাহিদার জন্যে পালাবার কথা যদি হতো তাহলে 18-19 বছর বয়সেই পালাতো, বুঝতে পারছো? তো যাই হোক, তো ছেলের সংসার ভাঙলো জ্বলনের মা, নিজের হাতের মুঠোয় রাখার জন্য ছেলে বউকে দিনের বেলাও ছাড়তো না। 24 ঘন্টা টিনার ঘরে ঢুকে বসে থাকতো। কই এখন সিক্রেট রুমে জ্বলনের মায়ের পদার্পণ দেখেছো? এখন বর্তমানে টিনা ওই বাড়িতে থাকলে সিক্রেট রুমটি হতো না, কারণ টিনার পছন্দ করা টাইলস টিনার শাশুড়ির ঘরে জ্বলন লাগিয়ে দিয়েছিল। টিনার পছন্দ করা টাইলস কেন টিনার শাশুড়ির বাথরুমে লাগে? এই প্রশ্নগুলোর জবাব আছে। প্রথম পক্ষ গেল টিনার, দ্বিতীয় পক্ষের কেরামতি দেখছো। ও টিনার টাকায় আংটি, টিনার টাকায় ফোন, সেটা আমার ফোন। আমি একটা বিজনেস করব ভেবেছিলাম, পকেটে ফুটি করি নেই, রোজগার করে না, কিচ্ছু করে না, অথচ টিনার টাকায় 4-5 লক্ষ টাকা হাতিয়ে ও একটা জুয়েলারির বিজনেস করবে, আর ফেস ভ্যালুটা হবে টিনার। মানে টিনা লাইভ করবে, টিনা বকবক করে মরবে, টাকাটা কামাবে ফোকলা, এবং তার থেকে একটা টাকা টিনার পরিবারকে দিলে ফোকলার গায়ে ফোসকা পড়ছে। এই লোকের নাকি টাকার লোভ নেই, বর্তমানে যা টাকা আছে তার মানে সে হাতিয়ে নিয়েছে। টিনা আজকে স্ট্যাম্প মেরে দিল। দ্বিতীয় পক্ষ ওকে ঠকিয়েছে, মানে কি 2বার ঠকেছে, দ্বিতীয়বারও ঠকেছে। স্বামীর হাত থেকে পালিয়ে ঠিক আসেনি, ওকে বার করে দিয়েছিল। এই ব্যাপারটা নিয়ে আর এখানে পুরনো কাসন্দি ঘাটছি না, কারণ পালাবার হলে ও ওই কি সালিশি সভা ওখানে ক্ষমা চাইতো না। ওর যদি বেরিয়ে আসারই হতো তাহলে সালিশি সভায় ক্ষমা চাইতো না, বলতো আমাকে আমার সন্তান দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। সংসার জোড়ারই ছিল, যারা বুঝবে বুঝবে, না বুঝবে না বুঝবে। এইবার দেখো, দ্বিতীয় একটা লোক এসে বলল আমি তোর পাশে দাঁড়াচ্ছি। এই যে টিনা বলল যে এত কিছু করেছে তার জন্যে আমি এইটুকু করতেও পারি, এই যে কৃতজ্ঞতাবোধ। টিনার কথাটা শুনলে, যে এত কিছু করেছে তার জন্যে আমি এতটুকু করতেও পারি, এই যে এত কিছু করেছে, এই দুটো ওয়ার্ডের পেছনে টিনার মার সর্বনাশা ফন্দি কাজ করে। এইরকম মা বাবা ওয়াইটিতে না এলে দেখতাম না, মানে দেখতে পেতাম না। আজকে টিনা ফ্ল্যাট ছাড়ছে, এর পেছনে দুপক্ষ নাচছে। এক হচ্ছে টিনার ওই সরু চাকলি বৌদি, আর টিনার মা, যে এইবার টিনা যা রোজগার করবে আমাদের নজর থাকবে, কত টাকা পেলি, এই টাকাটা তোর হাতের ময়লা দে, আর না হলেই ওই হাতি আদলাংটা হয়ে ওপরটায় তো কিছু পড়ে না, এত বলা সত্ত্বেও গিয়ে টিনাকে মারবে। পরের দিন তোমরা থাপ্পড় মারবে হয়তো, কারণ পরের দিন টিনা যখন ব্লক করবে চোখের ঠিক তলার এই জায়গাটা ফোলা দেখবে, মারলে থাপ্পড়টা এখানে পড়ে তো আঙুলটা, ওই নোংরা গোদা হাতে মারলে টিনার মতো কচি গায়ে থাপ্পড়ের দাগ নিশ্চয়ই পড়বে। মেরে ধরে এর আগেও নিজের বিয়ের সময় বার করে দিয়েছিল টিনার শ্বশুরবাড়ি, টিনার বৌদির শ্বশুরবাড়ির অকাতই নেই কিছু বলার, কোনো অকাতই নেই। শুধু ওই টিনার ব্লগে টিনাকে ইগনোর করতে চায়। বৌদির মাটা দেখলে সেও সুবিধের মাল বলে মনে হলো না, অন্যদিকে তাকিয়ে আছে, ব্লগ মানে ক্যামেরার দিকে তাকাচ্ছেই না, ভাবছে যে আমি টিনাকে খুব ইগনোর করলাম, টিনাকে দিয়ে মুড়িটা বওয়ালো। টিনা আবার বলেছে যে মুড়ি বইতে হবে বলে, টিনার ওই সরু চাকলি বৌদির কি হিংসে, আবার বইতে হবে, মানে ওর বাপের বাড়ির জিনিস, বাবা দেবার মধ্যে তো ওই মুড়িটাই দিয়েছে। তো যাই হোক, টিনার বৌদিরও নোলা কম নয়, চলো দিদিভাই কিছু খেয়ে আসি। এই যে বাইরে খাওয়াটা দেখো, এটা সবসময় টিনার জন্যে নয়, ভেতর থেকে কি অন্তর্টিপনি আসে সেটা তো আমরা টের পাই না। টিনা যাবে এরপর, এখন 1 প্লেট বিরিয়ানিতে হয়ে যাচ্ছে, এরপর বিরিয়ানি খেতে সকলে 4 প্লেট আনতে হবে। 2 দিন অন্তর ওই দাদা বৌদি প্রেম করতে যাবে টিনার টাকায় অটোতে। এবার টিনার দাদার ওই অটোতে ভাড়ায় যাওয়া কমে যাবে। দেখেছো টিনার পয়সা রোজগার কমে গেছে, টিনার দাদা ভাড়ায় যাচ্ছে। আগে টিনা বেশি রোজগার করতো, টিনার দাদা খালি গায়ে বসে বসে বনের অন্ন ধ্বংস করতো। হয় ফোকলা টিনার অন্ন খাবে, নয় টিনার দাদার অন্ন খাবে। এইখানে রুখে দাঁড়ানোর কথা টিনার মায়ের। বাড়ির লোককে কিছু টাকা টিনার দেওয়ার কথা, দেওয়া উচিতও, কারণ টিনার জায়গায় আজকে যদি তন্ময় হতো, আজকে কোনো ছেলে পুত্র সন্তান হতো, সে রোজগারে পুত্র সন্তান মাকে হেল্প করবে না সেই অবধি। কিন্তু 50,000 টাকা ফোকলা যেরম বলছে, 50,000 টাকা, কখনো 60,000 টাকা, কখনো 2 লাখ টাকা, এইরকম মাকে কেন দিতে হবে টিনাকে? টিনা যেখানে যা পাবে শুধু মাকে দিয়ে ক্ষান্ত নয়, টিনা যেখানে যা পাবে নিজের জন্য একটা কিছু কিনলে বৌদিকেও কিনে দিতে হবে। এই রকম জিনিস
মার্কেটে ঘুরেছে, এই রকম জিনিস যদি টিনার ওপর টিনার মা চাপিয়ে দেয়, তাহলে এই রকম মা থাকার থেকে না থাকা ভালো বাবু। কারণ যতদিন মা আছে মানে আকাশের মাথার উপর আকাশ আছে, বাবা আছে মানে পেছনে হিমালয় আছে, আমার বাপ মা বেঁচে আছে, আমার কিসের ভয়, আমি তো রাজকুমারী, এইরকম ফিলিং মেয়েদের হয়। টিনার এখন মাথা উঁচু করে ওর বাপের বাড়িতে থাকার কথা, যদি টিনার মা ঠিকঠাক হতো। এখনও টিনার মার হাতে একটা চান্স আছে মেয়েটার ভবিষ্যৎটা গড়ে দেওয়ার। মেয়েটা অল্প বয়সে দুঃখ দেখে নিয়েছে, ভগবান করুন এর ভবিষ্যৎটা সুখের হোক। টিনার ভবিষ্যৎ আশা করি সুখের হবে, কারণ বারবার দুবার ওর পচা শামুকে পা কেটে গেল, জ্বলন মেরে সব কিছু কেড়ে নিয়েছিল, এবং ফোকলাও সব কিছু কেড়ে নিল। বগদাদা বলেছে ফোকলা নাকি মারধরও করে। বুঝতে পারছো তো, বাপের বাড়ি যাওয়ার সুবিধে হচ্ছে যে অন্তত ফোকলা চন্দর টিনার নাগাল পাবে না, ঠিক আছে? কারণ টিনার এই ফোকলার ব্যাপারটা ওর বাপের বাড়ি কোনো দিনই সাপোর্ট করেনি, এটা খুব ভালো কাজ করেছে। আমি ওই জন্যই বলছি না, এরা যখন বলে না যে মেয়ের সংসার ভেঙেছে টিনার বাবা মা, সেটা ঠিক নয়। টিনার বাবা মা, বিশেষ করে টিনার বাবা, টিনার মার পরিচয় তো এখন পাচ্ছি, টিনার বাবা কিন্তু টিনাকে সেটেল করে দেওয়ার পুরোপুরি চেষ্টা করেছে। এবং টিনার বাবা এই যে দিনের পর দিন বাড়ি আসে না, আমার মনে হয় একটা কারণ তো আছেই। কারণ জীবনে প্রথমবার তো উনি ডিউটি করছেন না, টিনার ঠাম্মি দিনের পর দিন মেয়ে জামাইয়ের বাড়ি গিয়ে পড়ে আছে, ছোট মেয়ের বাড়ি। কেন? যেখানে ছেলে রয়েছে, ছেলে বাড়ি ঢোকে না, ছেলের মা বাড়ি ঢুকতে পারে না, মানে পুত্রবধূ এবং তার পুত্রবধূ দুজনে মিলে দল পাকাচ্ছে নাকি ঘরের মধ্যে? কেন স্বামী ঢুকতে পারে না, শাশুড়ি ঢুকতে পারে না? জ্বলনের মাকে বলবো আর টিনার মাকে ছেড়ে দেবো তা তো নয়। তাহলে এই ওয়াইটির দুই স্বনামধন্য মাকে তোমরা দেখতে পেলে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা মেয়েটা যেন ভালো থাকে। মেয়েটার ধরো আজকে 20,000 টাকা সে পাচ্ছে, কথাই বলছি, টিনার ভিউ নেমে এসছে, ওর নিজেরও লাপরোয়াই আছে। ভাই চাকরির জায়গায় মন খারাপ করলে হয় না, এটা তো একটা চাকরি, মন খারাপ অমুক তমুক, সে তো প্রথম দিকে তুমি কত গালি খেয়েছো। আর যারা এখন কিছুদিন আনন্দ করবে করুক করুক করুক, বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার এরা বসেই আছে। ছেলের অভিশাপ লেগেছে, ছেলের অভিশাপ লাগলে জ্বলনের লাগবে, কারণ মা ছাড়া জ্বলন করেছে। জ্বলন নিজেও তো আসানসোল বালির সঙ্গে চ্যাট করে তার সঙ্গে কী সব করতে গেছিল, সে তো বিপক্ষে, মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলছে, আমি কোত্থেকে বলবো, ওয়াইটির জিনিস ওয়াইটিতেই দেখছি। কই জ্বলনের বউ তো কিছু করেনি, তার উপর কেস করেনি, কিচ্ছু করেনি। তো সন্তান রাখার যোগ্যতা তার আছে, সন্তান রাখার অধিকার তার আছে। আসানসোল বালির সঙ্গে চ্যাট করার পরও, তাহলে ফোকলার সঙ্গে একটুখানি চ্যাট করার পর টিনার কেন নেই সন্তানের মুখ দেখার অধিকার? তো সন্তানকে মাতৃহারা করেছে জ্বলন, সুতরাং সন্তানের অভিশাপ যদি লাগে জ্বলনের লাগবে। সন্তানকে ভালো স্কুলে দেয়নি জ্বলন, অভিশাপ লাগলে জ্বলনের লাগবে। টিনা ও বাড়িতে মহারানী হয়েছিল না, ও ঝি হয়েছিল, চাকরানি হয়েছিল, তবু ফোকলার থেকে ওই বাড়িটা ভালো ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছি মেয়েটার স্বামীটা এইরকম বেঁচে খাচ্ছে, ওর সমস্ত গয়নাগাটি পয়সা করি কেড়ে নিয়েছে, এই দ্বিতীয় একটা মানুষ যে চ্যাট করে ওর সর্বনাশ করেছে। কারণ জ্বলন টিনাকে বাড়ি থেকে তাড়াবার চান্স পেল তো ওই ফোকলার সঙ্গে চ্যাটটার জন্যে, টিনার এই ভুলটাকে বেচবার জন্যেও টিনাকে তাড়ালো, ও সাকসেসফুলও হলো। এবার ব্যাপারটা হচ্ছে এই সাকসেসটা দেখেই ফোকলা প্রথম দিন থেকে ভেবে রেখেছে যে এই পোষা মুরগিটাকে নিয়ে রাখি, যতক্ষণ সে হাতের মুঠোয় থাকবে ততক্ষণ ঠিক আছে। যেই দেখলো যে না এইবার টাকা পয়সা টিনার আর আসছে না, আসলেও টিনার বাবা নয় মা দাদা হামলে পড়ে নিচ্ছে, কারণ টিনার মা দাদা দেখছে ফোকলাতে খেয়ে যাচ্ছে, তার থেকে আমাদের সন্তান আমরা দেখি, আমরাও 2-4টে নিই, বুঝতে পারছো? তখনই ফোকলার নাকি টাকার লোভ নেই, ও ধরেই নিয়েছে ও ব্লগিং করে 1 লাখ টাকা কামাবে, সেটা দানে দেবে। দানে যদি দেবার ওর মেন্টালিটি থাকতো, তাহলে টিনার টাকার জন্যে খাড় খেয়ে টিনার সঙ্গে লড়াই করতো। টাকাগুলো নয় ছয় করছে তোর বাপের টাকা, তোর টাকা। তো যাই হোক, 1 নম্বর ব্যাপার এইটা গেল। আর তবে টিনার পরিবারের কাছে ফিরে আসছে, এটা আমার ভালো লাগছে। টিনা উঠে দাঁড়াবে, শিখলো, ভগবান করুন শেখে যেন মেয়েটা। টিনা উঠে দাঁড়াবে এবং পরিবারের কাছে ফিরে আসছে। পরিবার আর যাই করুক, 2 টাকা নিলেও নিতে পারে, সে যদি কামাও বড় সন্তান হতো, সে একটা থোক টাকা নিশ্চয়ই দিত পরিবারে। টিনা দেবে একটা থোক টাকা, বেশ তার বাইরে নয়। এটা টিনাকে ইয়ে করতে হবে এবং টিনাকে মানে স্ট্রিক্ট হতে হবে। টিনার মার সঙ্গে টিনা তর্ক করলে দাদা এসে থাপ্পড় মেরে এটা বলবে মা যা বলছে তাই কর,
সেইখানে টিনাকে চুপ করে থাকতে হবে, দিলে চলবে না। এবার কতটুকু করা সম্ভব ভগবান জানে, কারণ থিওরিটিক্যালি বলা যায়, প্র্যাকটিক্যালি পসিবল হয় না। বাড়ির 4টে লোক তোমার সঙ্গে কথা বলছে না, বাড়ির 4টে লোক তোমার ব্লগিং করে বসে আছে, সেইখানের পরিবেশ নর্মাল করতে গেলে একটাই কাজ, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। তবে যাই হোক, টিনার বাড়ির লোকেরা অন্তত ফোকলা চন্দরের থেকে ভালো হবে, এইটুকু বিশ্বাস রয়েছে। টিনা আবার ঘুরে দাঁড়াবে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করলে, টিনা প্রথমে ভিডিও দিল, তাতে প্রথম মুখটা, তারপরেই থাম্বনেল এলো সেই পুরনো স্টাইলে 4 ভাগে ভাগ করা থাম্বনেল। টিনা আজকে কার্ডও দিয়েছে, আমি কার্ড দিই আমার ভিডিওয়ে, আমি এডিট করি, আমি অ্যাকচুয়ালি অনেক দিন আগে থেকে এডিট করছি তো। টিনা কিন্তু আজকে কার্ড দিয়েছে। কার্ড মানে হচ্ছে টিনা ব্লগের এক জায়গায় দেখবে অন্য একটা ভিডিও লিঙ্ক ফ্ল্যাশ করছে, এটাকে বলে কার্ড লাগানো। ওটা এডিটিং করতে গেলে ওই অপশানটা আসে। তো ভগবান করুন টিনা যেন নিজে এটা শিখে থাকে, কারণ টিনা যে ব্লগ দিয়েছে, ওই ব্লগের বয়ান পড়ার পর আশা করি আমার ভেতরে কনভিন্স হয়ে গেছে এই জায়গাটায় যে ফোকলা চন্দর টিনার সঙ্গে আর নেই। বুঝতে পারছো, বাবা বাঁচা গেছে, টিনার ফাঁড়া কেটে গেছে। দেখো, পচা শামুকে পা অনেক সময়ই কাটে, কি করা যাবে? এই যে আমার সন্তানের, আমারই ভুলে আমার সন্তানের অ্যাকাউন্ট থেকে 14,000 টাকা চলে গেল। কি করা যাবে? মানুষের ফাঁড়া থাকে, তো টিনারও ফাঁড়া গেল। এরপর টিনা যেন সামলে যায়, আশীর্বাদ করি, শুভকামনা রইল। তো এই ভিডিও আর বড় করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।